বণিক পাঠশালাতে আপনাদের স্বাগতম। আজকে আমরা ক্লাস 8 নবম পাঠের অন্তর্গত টিকিটের অ্যালবামের সমস্ত হাতে কলমে প্রশ্ন উত্তর সহজ সরল ভাষায় আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। হাতে কলমে উত্তরপত্র। প্রথম নিচে প্রশ্নগুলি উত্তর দাও। 1.1 সুন্দর রামস্বামী কোন ভাষার লেখক? উত্তর সুন্দর রামস্বামী তামিল ভাষার লেখক। 1.2 তিনি কোন ছদ্মনামে লিখতেন? উত্তর সুন্দর রামস্বামী পদুবিয়া ছদ্মনামে লিখতেন। প্রশ্ন 2 নিচে প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2.1 টিকিটের অ্যালবাম গল্পের লেখক কে? টিকিটের অ্যালবাম গল্পের লেখক হলো সুন্দর রামস্বামী। 2.2 মূল গল্পটি কোন ভাষায় রচিত? উত্তর টিকিটের অ্যালবাম তামিল ভাষায় রচিত। 2.3 গল্পটিতে মোট কটি চরিত্রে দেখা পাওয়া যায়? টিকিটের অ্যালবাম গল্পে সর্বমোট 9টি চরিত্র রয়েছে। এরা হলো রাজাপ্পা, নাগরাজন, কৃষ্ণান, কামাক্ষী, আপু, রাজাপ্পার মা, নাগরাজনের বাবা, কাকা এবং পার্বতী। 2.4 মেয়েদের পক্ষ থেকে কে নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিয়ে যেত? উত্তর মেয়েদের পক্ষ থেকে পার্বতী নাগরাজনের কাছ থেকে অ্যালবামটি চেয়ে নিয়ে যেত। 2.5 রাজাপ্পা কিভাবে তার অমূল ডাক টিকিটগুলি সংগ্রহ করত? রাজাপ্পা অনেক খোঁজ খবর নিয়ে অত্যন্ত কষ্ট স্বীকার করে তার অমূল্য ডাক টিকিটগুলি সংগ্রহ করত। পরের প্রশ্ন 2.6 নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিল? উত্তর নাগরাজনের অ্যালবামটি তার কাকা উপহার দিয়েছিল। 2.7 সে অ্যালবামের প্রথম পাতায় কি লেখা ছিল? উত্তর নাগরাজনের অ্যালবামের প্রথম পাতায় লেখা ছিল তার নাম এস নাগরাজন। তার নিচে লেখা ছিল এই অ্যালবামটা চুরি করতে চেষ্টা করেছো যে নির্লজ্জ হতবাগা, তাকে বলেছি উপরে আমার নামটা দেখেছো? এটা আমার অ্যালবাম, এটা আমার, এবং যতদিন ঘাসের রং সবুজ আর পদ্মফুল লাল, সূর্য পূর্বে উঠবে আর পশ্চিমে অস্ত যাবে, একমাত্র আমারই থাকবে। পরের প্রশ্ন 3 নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন? নাগরাজনের অ্যালবামটি সিঙ্গাপুর থেকে আনা, তাই অ্যালবামটি অত্যন্ত সুন্দর। তাছাড়া এটি যথেষ্ট বড়, স্থানীয় কোনো দোকানে এমন অপূর্ব সুন্দর অ্যালবাম পাওয়া যাবে না, তাই নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়েছিল। 3.2 কেটে পড়ো হিংসুটে পোকা, বক্তা কে? কাকে সে এমন কথা বলেছে? তুমি কি এই কথার মধ্যে কোনো যুক্তি খুঁজে পাও? বক্তা কে? বক্তা এখানে হলো কৃষ্ণান। কাকে বলেছে? রাজাপ্পাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে। যুক্তিগত বিচার। রাজাপ্পা অ্যালবাম বিষয়ে অত্যন্ত সচেতন। সে চাইতো তার অ্যালবাম সম্পর্কে সবাই ভালো কিছু মন্তব্য করুক। সিঙ্গাপুর থেকে নাগরাজনের কাকার পাঠানো অ্যালবামটি ক্লাসের ছেলেমেয়েদের খুব পছন্দ হয়েছিল। এর ফলে নাগরাজনের মনে প্রতিহিংসার আগুন জমেছিল। রাজাপ্পা সে আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে হিংসুটে পোকা বলেছিল কৃষ্ণান। কৃষ্ণানের এই বক্তব্যটি অযৌক্তিক নয়। 3.3 এদের সঙ্গে তর্ক করে লাভ নেই। উপলব্ধিটি কার? কি বিষয়ে তর্কের প্রসঙ্গ এসেছে? তর্ক করে লাভ নেই কেন? প্রথম পয়েন্ট, কার উপলব্ধি? এই উপলব্ধিটি হলো রাজাপ্পার। তর্কের প্রসঙ্গ, ক্লাসের ছেলেদের মধ্যে তার ডাক টিকিটের অ্যালবামটি সর্বাধিক সুন্দর নাগরাজনের না রাজাপ্পার, তা নিয়ে তর্কের প্রসঙ্গ উঠেছিল। লাভ না থাকার কারণ, রাজাপ্পার অ্যালবামটি নিশ্চয়ই খুব সুন্দর, কিন্তু নাগরাজনের অ্যালবামটি বেশ বড় এবং ছবিগুলো চমৎকার, ফলে রাজাপ্পার অ্যালবাম সম্পর্কে ছেলেমেয়েদের আগের মতো আর উৎসাহ থাকে না। এতে ক্ষুণ্ণ হয় রাজাপ্পা। কৃষ্ণান রাজাপ্পাকে জানায় তার অ্যালবামটি এখন ডাস্টবিনে রাখার যোগ্য। কৃষ্ণানের বক্তব্যকে অন্য সহপাঠীরা সমর্থন করলে রাজাপ্পার মনে হয় তাদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4.1 হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে, কারণ এমন মনে হয়েছে। এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কি? উদ্দিষ্ট ব্যক্তি, এখানে ডাক টিকিটের সংগ্রাহক রাজাপ্পার এমনটি মনে হয়েছে। জনপ্রিয়তা কমে আসার কারণ, এতদিন রাজাপ্পার অ্যালবাম নিয়ে প্রত্যেকে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল, কিন্তু সহসা নাগরাজনের অ্যালবাম দেখে সবাই অবাক হয়। এখন অ্যালবাম সচরাচর চোখে মেলে না, ফলে সেই অ্যালবামের প্রতি সবাই দৃষ্টি নিবদ্ধ করে। তাছাড়া নাগরাজন নিজে এই অ্যালবামটি উৎসাহের সঙ্গে বন্ধুদের দেখাতো। ক্লাসের অন্যতম সহপাঠিনী পার্বতী নিজে সেই অ্যালবামটি চেয়ে নিয়ে দেখেছিল, ফলে একটা সময় দেখা যায় রাজাপ্পার অ্যালবামটি আর কেউ দেখছে না। সুতরাং বিগত দিনের সঙ্গে তুলনা করলে দেখা যায় রাজাপ্পার জনপ্রিয়তা হঠাৎ কমে গেছে। 4.2 কেউ রাজাপ্পার অ্যালবামের কথা উল্লেখ করতো না, তাকে পাত্তাও দিত না। সকলের এমন আচরণের কারণ গল্প অনুসরণের আলোচনা করো। এমন আচরণের কারণ, অ্যালবাম নিয়ে রাজাপ্পার মনে যথেষ্ট অহংকার ছিল। তার মনে হয়েছিল এমন অ্যালবাম আর কারণ নেই, কিন্তু নাগরাজনের অ্যালবামটি দেখার পর সবাই সে অ্যালবামের প্রশংসা করতে শুরু করে। ক্লাসের সহপাঠী কৃষ্ণান ঠাট্টা করে জানায় রাজাপ্পার অ্যালবামটা এখন ডাস্টবিনে রাখার যোগ্য। তার কথার সমর্থন জানিয়ে ক্লাসে বন্ধুরা সমস্বরে চিৎকার জানায়। অ্যালবামটি সত্যি বাজে,
বাজে অ্যালবাম। ফলে রাজাপ্পার মন খারাপ হয়ে যায়। সে অস্পষ্টই অনুভব করে তার অ্যালবাম সম্পর্কে কেউ কোনো উৎসাহ দেখায় না। এই প্রসঙ্গে স্মরণীয় যে নাগরাজনের ব্যবহার ছিল অত্যন্ত মধুর। সে প্রত্যেককে অ্যালবাম ডেকে ডেকে দেখাতো। বন্ধুরা মুগ্ধ হয়ে সেই ছবিগুলি দেখত। ফলে তাদের আর নতুন করে রাজাপ্পার কাছে যাওয়ার প্রয়োজন হতো না। তাই কেউ রাজাপ্পাকে পাত্তাই দিত না। 4-3 স্কুলের ছেলেমেয়েদের নাগরাজন কিভাবে তার নিজের অ্যালবামটি দেখতে দিত। উত্তর, নাগরাজন তার কাকার কাছ থেকে একটি অপূর্ব সুন্দর অ্যালবাম উপহার পেয়েছিল। সেই অ্যালবামটি সে ক্লাসে প্রত্যেক ছেলেমেয়েকে ডেকে দেখাতো। এমনকি সন্ধ্যাবেলায় তার বাড়িতে গিয়ে বন্ধুরা অ্যালবামটি দেখত। নাগরাজন এতে কোনো রাগ বা অসন্তোষ প্রকাশ করত না। পরম যত্নে অ্যালবামটি সে রেখে দিত। স্কুলের সহপাঠিনী পার্বতী নিজেও এই অ্যালবামটি বাড়িতে নিয়ে দেখে পুনরায় নাগরাজনকে ফিরিয়ে দিত। এভাবে স্কুলের ছেলেমেয়েদের নাগরাজন নিজে অ্যালবামটি দেখাতো। 4-4 ডাকটিকিট সংগ্রহ করার ক্ষেত্রে রাজাপ্পার তীব্র আকর্ষণের যে পরিচয় গল্পে রয়েছে তা আলোচনা করো। সুন্দর রামস্বামী প্রণীত টিকিটের অ্যালবাম গল্পের মূল বিষয় হলো অপূর্ব সুন্দর ডাকটিকিট সংগ্রহ করার ইচ্ছা। রাজাপ্পা যেভাবে ডাকটিকিট সংগ্রহ করত তার সেই আগ্রহের সঙ্গে তুলনা করা হয়েছে মৌমাছির মধু সংগ্রহের সঙ্গে। বহু দূর দূরান্তে গিয়ে রাজাপ্পা ডাকটিকিট সংগ্রহ করত। বিকেলে স্কুল থেকে ফিরে এসেই বইপত্র বাড়িতে রেখে সে বেরিয়ে পড়তো অনেক দূরে। এমনও হয়েছে প্রায় 4 মাইল দূরে থাকা একটি ছেলের কাছে সে পৌঁছে গিয়েছিল কানাডায় ডাকটিকিট সংগ্রহ করার ইচ্ছাতে। 4-5 চোরা দৃষ্টিতে অ্যালবামটা দেখত। সে চোরা দৃষ্টিতে দেখা অ্যালবামটির কোন বিশেষত্বর কথা গল্পে রয়েছে। উত্তর, অ্যালবামটির বিশেষত্ব প্রখ্যাত ভারতীয় লেখক সুন্দর রামস্বামী প্রণীত টিকিটের অ্যালবাম নামাঙ্কিত গল্পে রাজাপ্পা চোরা দৃষ্টির কথা বলা হয়েছে। সিঙ্গাপুর থেকে যে অ্যালবামটি নাগরাজনের কাকা নাগরাজনকে দিয়েছিল সেই অ্যালবামটি অত্যন্ত সুন্দর। ক্লাসের সমস্ত ছেলে মেয়ে সেই অ্যালবাম দেখার জন্য বিপুল উৎসাহে একত্রিত হতো। রাজাপ্পার অ্যালবামটি কেউ দেখত না। ফলে রাগে ও ঈর্ষা এসে চোরা দৃষ্টিতে অ্যালবামটি দেখার চেষ্টা করত। কোনো স্থানীয় দোকানে এমন সুন্দর অ্যালবাম পাওয়া সম্ভব নয়। রাজাপ্পার মনে হয়েছিল এই অ্যালবামটির বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ অ্যালবামটি একবারই স্বতন্ত্র। তার চোরা দৃষ্টিতে অ্যালবামের অপূর্ব সৌন্দর্য ধরা পড়েছে। 4-6 নাগরাজনের প্রতি রাজাপ্পা কিভাবে ক্রমশ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। উত্তর, টিকিটের অ্যালবাম গল্পে সুন্দর রামস্বামীর 2 বন্ধুর অ্যালবামকে কেন্দ্র করে পারস্পরিক ঈর্ষার দিকটি দেখাতে চেয়েছেন। নাগরাজনের অ্যালবাম অপূর্ব সুন্দর। সেই অ্যালবামের সঙ্গে কোনো মতে রাজাপ্পার অ্যালবামের তুলনা চলে না। সবাই যখন নাগরাজনের অ্যালবামের প্রশংসা করে তখন মনে মনে ঈর্ষা প্রকাশ করে রাজাপ্পা। রাজাপ্পার মনোভাবকে ব্যাখ্যা করে কৃষ্ণান তাকে হিংসুটে পোকা বলে চিহ্নিত করেছে। তাই অ্যালবামটি যে মোটেই নাগরাজনের অ্যালবামের সঙ্গে তুলনা হতে পারে না, এই বিষয়টি রাজাপ্পা নিজে উপলব্ধি করেছে। একসময় তার মনে হয়েছে নাগরাজনের অপূর্ব অ্যালবামটির সঙ্গে তার অ্যালবামটি যেন ছেঁড়া ন্যাকড়ার মতো বেমানান। পরে প্রশ্ন 4-7 সন্ধ্যাবেলা রাজাপ্পা নাগরাজনের বাড়ি গেল। কোন উদ্দেশ্য নিয়ে রাজাপ্পা নাগরাজনের বাড়িতে গিয়েছিল, এর মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিকটি ধরা পড়ে। রাজাপ্পার উদ্দেশ্য, রাজাপ্পা যখন দেখেছিল তার অ্যালবামের তুলনায় অনেক সুন্দর অ্যালবাম নাগরাজনের কাছে আছে, তখন সে মনে মনে ঈর্ষা প্রকাশ করেছিল। সেই ঈর্ষার কারণে সে পৌঁছে গিয়েছিল নাগরাজনের বাড়ি। তার মূল উদ্দেশ্য ছিল অ্যালবামটি তার কাছে নিয়ে আসা। চারিত্রিক দিক, রাজাপ্পা যে মানসিকতার পরিচয় দিয়েছে তার মধ্যে মানবিকতা বোধ নেই, বরং তার মধ্যে রয়েছে হিংসা ও পরশ্রী কাতরতা। সে অন্যের জিনিস দেখে মনে মনে ঈর্ষান্বিত হয়েছে। এ কারণে সে সহজ সরল ও অপূর্ব সুন্দর ব্যবহারের অধিকারী নাগরাজনের অ্যালবামটি চুরি করেছে। এই মধ্যে দিয়ে তার শঠতা, হিংসা, দ্বেষ ও মানবিক মূল্যবোধহীন ও অবিবেচক দৃষ্টিভঙ্গিটি প্রকাশিত হয়। 4-8 রাজাপ্পার চোখ জলে ভরে গেল। কোন পরিস্থিতিতে রাজাপ্পার চোখ জলে ভরে উঠল? রাজাপ্পা অবশেষে তীব্র হিংসার বশে নাগরাজনের অ্যালবামটি আগুনে পুড়িয়ে দেয়। সৌন্দর্যে এই ধ্বংস দেখে তার মনে গভীর এক অনুশোচনা বোধ তৈরি হয়। এই পরিস্থিতিতে রাজাপ্পার চোখ জলে ভরে ওঠে। ক্লাসের সমস্ত ছেলে মেয়ে নাগরাজনের অ্যালবামের প্রতি মুগ্ধ হলে রাজাপ্পা মনে মনে অভিমান করে। সেই অভিমান একসময় বিদ্বেষে পরিণত হয়। সে যে কোনোভাবে নাগরাজনের অ্যালবামটি দেখার চেষ্টা করে। একসময় তার বাড়ি গিয়ে অ্যালবামটি চুরি করে আনে, কিন্তু চুরি করার পরে অদ্ভুত এক সমস্যা তার মনের মধ্যে তৈরি হয়। সে কোনোভাবে রাতে ঘুমোতে পারে না, তার মধ্যে অস্থিরতা দেখা যায়। ফলে সে বাধ্য হয়ে অ্যালবামটি পুড়িয়ে দেয়। যখন নাগরাজন রাজাপ্পার সামনে দাঁড়িয়ে মনের কষ্ট প্রকাশ করে তখন সহপাঠীর সে ব্যথা বেদনাবোধ রাজাপ্পাকে পীড়িত করে। অপূর্ব ও মূল্যবান অ্যালবামটি নষ্ট করার কারণে এক তীব্র অনুশোচনাবোধ থেকে রাজাপ্পার চোখ জলে ভরে ওঠে। 4-9 নাগরাজন হতবুদ্ধি হয়ে গেল। তার হতবুদ্ধি হওয়ার কারণ কি? হতবুদ্ধি হয়ে পড়ার কারণ সুন্দর রামস্বামী প্রণীত টিকিটের অ্যালবাম গল্পটি আসলে অ্যালবামটি কেন্দ্র করে সহপাঠীদের মধ্যে যে উত্তেজনা, উৎসাহ ও আগ্রহ দেখা যেত তার অপূর্ব শিল্পরূপ।
এই গল্পের মূল চরিত্র দুটি, রাজাপ্পা ও নাগরাজন, দুই সহপাঠী। রাজাপ্পা যে অ্যালবামটি সবাইকে দেখাতো সেই অ্যালবামের থেকে অনেক সুন্দর হলো নাগরাজনের অ্যালবামটি। একটা সময় দেখা যায় সেই অ্যালবামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রত্যেকে নাগরাজনের অ্যালবামটি দেখতে থাকে। ঈর্ষাপরায়ণ রাজাপ্পা তখন নাগরাজনের বাড়ি থেকে অ্যালবামটি চুরি করে আনে। একসময় মানসিকভাবে ভীতিগ্রস্ত হয়ে নাগরাজনের সেই মূল্যবান অ্যালবামটি অগ্নিদগ্ধ করে। নাগরাজন যখন রাজাপ্পা বাড়িতে এসে ভাঙা গলায় জানায়, আমার টিকিটের অ্যালবামটা হারিয়ে গেছে, তখন প্রাথমিক কথা বলার পর ক্রন্দনরত নাগরাজনকে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিস না। নাগরাজন যখন রাজাপ্পার বাড়ি থেকে বেরিয়ে আসে তখন রাজাপ্পা নিজে অ্যালবামটি নাগরাজনকে দেওয়ার কথা বলে। এই কথা শুনে নাগরাজন হতবুদ্ধি হয়ে যায়। 4-10 কৃতকর্মের জন্য অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে টিকিটের অ্যালবাম গল্পে রাজাপ্পার আত্মশুদ্ধি ঘটেছে। গল্পের ঘটনা বিশ্লেষণ করে উদ্ধৃতি যথার্থতা প্রতিপন্ন করো। উত্তর, ভারতীয় কথা সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লেখক হলেন সুন্দর রামস্বামী। তার টিকিটের অ্যালবাম গল্পের প্রধান দুটি চরিত্র হলো রাজাপ্পা ও নাগরাজন। রাজাপ্পার অ্যালবাম অপেক্ষা যখন নাগরাজনের অ্যালবামটি নিয়ে সবাই মুগ্ধ হয় তখন রাজাপ্পা মনে মনে ঈর্ষান্বিত হয়। সে ঈর্ষার বশে নাগরাজনের বাড়িতে পৌঁছে যায় এবং তার অ্যালবামটি চুরি করে আনে। একসময় মূল্যবান নেই অ্যালবামটি সে অগ্নিদগ্ধ করে। অত্যন্ত বিষণ্ণ মন নিয়ে নাগরাজন রাজাপ্পার বাড়িতে উপস্থিত হয়। রাজাপ্পা যতই ক্রন্দনরত নাগরাজনকে সান্ত্বনা দেয় ততই নাগরাজন কাঁদতে থাকে। রাজাপ্পা বাড়ি থেকে যখন সে বেরিয়ে আসে তখন রাজাপ্পা নিজে অ্যালবামটি দেওয়ার কথা বলে। আসলে রাজাপ্পার মনের মধ্যে ছিল তীব্র অনুশোচনা বোধ। সেই অনুশোচনা বোধ থেকে তার আত্মশুদ্ধি ঘটেছে, অর্থাৎ তার মনের মধ্যে গভীর এক পরিবর্তন দেখা যায়। পরের শেষ প্রশ্ন 5, নিচে তোমাদের জন্য কয়েকটি ভারতীয় ডাক টিকিটের ছবি দেওয়া হলো। তোমরা এমনই অনেক ভারতের কিংবা অন্যান্য দেশে ডাক টিকিট সংগ্রহ করে একটি অ্যালবাম তৈরি করো। পাঠ্য বইয়ে দেওয়া ডাক টিকিটগুলির ছবি দেখে নেবে এবং তার সঙ্গে নিজের সংগৃহীত অন্যান্য ছবি একত্রিত করে নিজেরা একটি সুন্দর অ্যালবাম তৈরি করে। ক্লাস 8 নবম পাঠের টিকিটের অ্যালবামের সমস্ত হাতে কলমে প্রশ্নোত্তর এখানেই সমাপ্ত হলো। ডিসক্রিপশন বক্সে ক্লাস 8 বাংলা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটা অবশ্যই চেক আউট করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।